হ্যালো, ও পুলিশ বাবু, এখন খবর আছে ওই ইমন দিদির এখন চুরি খুঁজে পাইছি। কোথায়? আরে আমরা তো আপনাদের পিছু পিছুই আসতেছিলাম, তো হঠাৎ ওই পায়ে হোঁচট খেয়ে তারপর ওই মশালের আলোতে দেখি এখন চুরি। থানুও বলল ওইখানে ইমনের। আমারও মনে হয়েছে কি ওইটা আমি ইমন দিদির হাতে পড়তে দেখেছি। আচ্ছা, কোথায় আছো তোমরা? আপনারা তো গাড়িতে যাচ্ছেন, তাই খানিকটা এগিয়ে গেছেন। আমরা ওই একই পথে খানিকটা পেছনে আছি। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি, তোমরা ওখানেই দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গাড়িটা সামনের মোড় থেকে ঘুরিয়ে নাও তো। কি হচ্ছে, কোনো খবর আছে? হ্যাঁ, ইমনের হাতে চুড়ি পাওয়া গেছে। আমাদের ওখানে ফিরে যেতে হবে, আশেপাশে খোঁজ নিতে হবে। কিন্তু আশেপাশে রাখবে কোথায়? মিস্টার বিশ্বাস, আমরা যখন একটা ক্লু পেয়েছি তখন তো আমাদের ফিরে যেতেই হবে, তাই না? ওই দেখি। পুলিশ বাবু, মানে আমরা কইছিলাম কি, মানে আরেকটু আগে দেখলে হয় না? মানে ওই মশালের আলোতে দেখে নি, মানে কোথাও কিছু ইমন ফেরেছে কিনা, মানে কোনো নিশানা টিশানা ফেরিতে পারতে। পড়ে থাকতে তো পারি। না, কথাটা তুমি মন্দ বলনি। হয়তো ওকে ওরা ধরে নিয়ে গেছে, আর তাই ইমন নিজের জিনিস ফেলতে ফেলতে গেছে, আমাদের নিশানা দিয়ে গেছে। হ্যাঁ, ওকে, লেটস মুভ। চলুন, আমাদের সামনে দেখতে হবে আর কিছু জিনিস পাওয়া যায় কিনা। চলুন। চল। ইমন সারা দে। কোথায় আছে মাইতে? এক মিনিট। আশেপাশে আছে, খোঁজ করো। ইমন দিদি! জানিস বাদশা বাবা, অনেকই সুন্দর হয়েছে। আমার যথা সর্বস্ব সব দিয়ে এসেছি, তোর বউকে দিয়ে এসেছি। এখানে বড্ড গরম লাগছে গো। আমি একটু আসছি। সরি। দেখো জামাই বাবু চলে যাচ্ছে। ওই দেখুন,
বুড়িমা আমার বুড়িমা ভানু উঠ ভানু আমার বুড়িমাটা পুলিশ বাবু মনে হচ্ছে কি ধারে কাছে আছে এই মন্দিরে চলেন চলো চলো চল বুড়িমা ইমন! এই ইমন! দাঁড়া, স্যার রাস্তাটা দুদিকে চলে গেছে স্যার। বাবু আমরা যদি দুটি দলে ভাগ হয়ে যাই না মানে আর তাহলে কোথাও কিছু পড়ে থাকে তো পারে খুঁজে পাওয়া তো যেতে পারে। কিন্তু ভানু আর কিছু কি ফেলে দেবার ছিল? বিশ্বাস একটা কাজ করুন, আপনি একটা দলকে লিড করে এই রাস্তা চলে যান, আর একটা দলে আমি এই রাস্তায় যাচ্ছি। ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। ভানু তাহলে সুকুমার আর মানটাকে নিয়ে তোমরা এসে যাও আচ্ছা। আর পরিবার আর বাকি সব ভালো সবাই চল চল অফিসার দেখেন সাকাতাক একেবারে টাটকা সাকাতাকটা এদিকে গেছে হ্যাঁ মনে হচ্ছে একেবারে নতুন নতুন আঘাত। কিন্তু এই রাস্তায় তো গাড়ি যাতায়াত বন্ধ নয়, আর অন্য কেউ এই রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারে। তো সাধারণত আমার মনে হচ্ছে এত রাতে এই রাস্তা দিয়ে কেউ আর যাবে না। তবু চলুন একবার এগিয়ে গিয়ে দেখি। চলো 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 সবাই ইমান ইমন! 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 এই ইমন! পুলিশ বাবু! পুলিশ বাবু, গাড়ির চাকার দাগ দেখেন দেখেন, এই দেখেন গাড়ির চাকার দাগ। তার মানে এই যে ভানু, গাড়ির চাকার দাগ। ভানু ভানু, তার মানে গগনাথ জল ইমনকে এই রাস্তা দিয়ে গাড়ি করে নিয়ে গেছে। এই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি চলাচল করে, কি করে বলি বলুন তো যে এই রাস্তা দিয়ে গেছে? তবু যখন গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে, আমাদের এই রাস্তা দিয়ে এগোতে হবে। পুলিশ বাবু এলা তো সুন্দরপুরে শেষ হয়ে গেছে, আমরা তো শেষ সীমানায় এসে দাঁড়িয়ে আছি। এরপরে তো নদী, নদী পার হয়ে তো ঘন জঙ্গল, আর ওটা তো মহাকালী বাড়ি। মহাকালী বাড়িতে তো ডাকা ছাড়া আর কেউ যায় না, ওটা দিনে রাতে কেউ যায় না। পুলিশ বাবু ওটা তো সাপখোপে ভরা, মাঝে মাঝে সীতাও বেরোয়, আর কোনো মানুষই যায় না ডাকা ছাড়া, কোনো মানুষই যায় না। আমার বুড়িমা তাই তো ভাবছি মেয়েটা তো আর কুরকুরের মতন উড়ে যাবে না, কেননা ওই গ্রামের মন্দিরে তো দেখলাম, সেখানে তো নেই। আপনি কি যে বলছেন না, গ্রামের মন্দিরে বিয়ে হলে তো ধরা পড়ে যাওয়ার চান্স। আমার মনে হচ্ছে ওকে শহরে নিয়ে চলে গেছে। না আমার বুড়িমা, সময় নষ্ট করিস না ভানু, চল চল। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।